Looking for Airbnb? Airbnb? Airbnb. Looking for Airbnb staying here? Yeah. Which floor? Hotel Galileo. Huh? Hotel Galileo. No English? You know, yes, English. We are. Oh, you found it? Yeah. Okay, thank you. আমি নিজেই চিনি না। আমি নিজেই চিনি না, আবার ওই জাপানিজ চাইনিজ আছে ওদের সাথে মাতব্বরি করতেছে, বুঝছেন? এই তোমরা কই যাও? আরে ঠিক জায়গায় আইসো কেন? দেখি তোমার অ্যাড্রেসটা দেখি। অথচ আমি কিন্তু নিজেই চিনি না ভিতরে, বুঝছেন? তো ওরা মনে ডরে গেছে, ঘরে শুনছে না ঠিকই তো আছে। তো জিজ্ঞেস করি, সে মনে এখানেই থাকে। তো একটুখানি ঝাড়ি নিলাম, বুঝছেন? মাঝে মাঝে ঝাড়ি টাড়ি নিতে হয়। তো শেষ পর্যন্ত আমরা আমাদের এয়ারবিএনবি খুঁজে পেয়েছি। ওই যে বিশাল বড় সাইন দিয়ে রাখছে সে ওখানে। তো এটি হলো আমাদের সেই এয়ারবিএনবি বাড়ি। সে ঠিকই বলছে এটা 200 বছর পুরনো। অবস্থাটা দেখছে নাকি? তো চলো যাই ভিতরে। সে তো বলছে দরজা খোলা, তুমি শুধু ধাক্কা দিয়ে ঢুকে দেবা। ধাক্কা দিলে এটা খুলে যাবে। মানে না ওটা ওই যে আছে না তো বলছে মাত্র 1 ঘন্টা আগে আমি প্যারিস থেকে রোমে এসে পৌঁছেছি। তো ওখান থেকে ট্রেন ধরে সেন্ট্রাল যে রেল স্টেশন আছে রোমা টার্মিনাস সেখানে আসলাম। তো তারপরে ওখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট আমি আমার এই এয়ারবিএনবির বাড়িতে হেঁটে গেজ নিয়ে। তো চারপাশের বিল্ডিংগুলো দেখে, এলাকাটা আপনারা দেখেন, দূরে গেলে একটু দেখতে পারতেন আরও ভালো মতো, কিন্তু আমি দরজাটা পাড়া দেওয়ার লক করে রাখছি, বুঝছেন? দরজাটা পাড়া দেওয়ার লক করে রাখছি। এর কারণ হলো যে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। পাসওয়ার্ডটা এই মুহূর্তে আমার মেমোরিতে নাই, ফোন স্বামীর কাছে রেখে আসছি। আমি যদি দরজা লাগিয়ে দিই তাহলে আবার আমি ভিতরে ঢুকতে পারবো না। তো যাই হোক, ধরে নেন আপনারা, এটা হলো আমাদের এয়ারবিএনবির বাড়ি। খুব একটা বাইরে যেতে পারতেছে না, এই দিক থেকে একটুখানি দেখাই। তো এখানে কোড দিয়ে তো আপনি এই গেট দিয়ে এখান থেকে ঢুকবেন। ঢোকার পর এই যে রাস্তাটা এখান থেকে পাবেন, সুন্দর করে আপনি হাঁটবেন। এটা হলো 200 বছরের পুরনো একটা বাড়ি। এটা হলো 200 বছরের পুরনো একটা বিল্ডিং। 200 বছরের পুরনো একটা বিল্ডিং ভাই, মানছি ভাই, বুঝছেন? মানছি 200 বছর পুরনো বাড়িটা আমি থেকে যেতেছি, চিন্তা করতে পারেন। তা এখন ওখান দিয়ে আমি আসছি, ওই যে ওখান থেকে গেট খুলে, যে গেটটা খোলাই আছে, গেটটা একটু ধাক্কাটা লাগাই দিয়ে আসি, নাহলে আবার আনএক্সপেক্টেড কেউ ঢুকে যেতে পারে। যে ব্যাটা এখান থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে, সে আবার দরজাটা এখানে লাগায়নি, দরজাটা খুলে গেছে এখান থেকে। তা আমি এখান থেকে দরজাটা লাগিয়ে দিলাম। তো যাই হোক, আমরা এখান থেকে লাগেজ টাগেজ নিয়ে আসছি। ভাই, অভাগা যেদিকে যায়, একটা কথা আছে না, মুরব্বীরা বলছে অভাগা যেদিকে যায় সেদিকে নদী শুকায়। ভাই, আমরা হলো ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত। এখন আমরা এত টাকা দা বাড়ি ভাড়া নিছি 3 দিনের জন্য। তো এখন আমরা এখানে থাকবো, বসবো, খাবো, তারপর একটুখানি রেস্ট নেব, বিছনার উপর গড়াগড়ি করবো, গোসল টোসল করবো। ক্লান্ত সবাই, এই সকাল 7টা বাজে বেরোইছি, এই ট্রাভেল করতে করতে এখানে আসছি। তো এখন এটা হলো আমাদের যে বাড়িওয়ালা, এটা হলো আমাদের বাড়িওয়ালার সেই দরজা। তো এখন দরজা গিয়ে যে কাহিনীটা হয়েছে, সেই দুঃখের কথাটা আমি আপনাদেরকে বলি। এই দরজাটা ছিল এভাবে লাগানো, বুঝছেন? দরজাটা ছিল এইভাবে লাগানো। এখন আমার এই পাসওয়ার্ড দিছে, তো পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডটা দিই, দরজা তো আর খুলে না। তো পাসওয়ার্ড দিই, দরজা তো আর খুলে না। এখন ধাক্কাধাক্কি করতে করতে, গুতাগুতি করতে করতে ভাই টায়ার্ড হয়ে গেছে, প্রায় 10 মিনিটের মতো ছিল। তো তারপরে এটা যে বাড়িওয়ালা ছিল, এক মহিলা সুন্দরী আছে, বুঝি না, আমার কপালে সব সুন্দরী মহিলারই পড়ে। তো সে ইটালিয়ান মেয়ে। তো ওরে কল দিলাম হোয়াটসঅ্যাপে যে বাড়ি ভাড়া দিছ, তুমি ভাড়াটিরা চাবি দাও না কি লেগা, বাড়ি ভাড়া দিছ, ভাড়াটিরা চাবি দাও না কি লেগা, দরজা খুলে না কি লেগা, এই সেইটা দিতে। তো ব্যাটা ওই মেয়েটা বলতেছে যে সরি বলে বলতেছে দরজাটার লকে কোনো একটা সমস্যা হয়েছে, তো তোমরা একটা কাজ করো, একটু সময় দাও, মানে 5-10 মিনিট আমি গাড়ি চালাই তুফানের মতো আস্তে আইসা তোমার দরজা খুলে দিয়ে যাচ্ছি, কারণ আমার কাছে আরেকটা ম্যানুয়াল কি আছে, কারণ এটা যেমন ওই ডিজিটাল কিউ আছে, পাশে কিন্তু ম্যানুয়াল কিউ আছে। তো যাই হোক, তো ওই মহিলা দেখি ও বের হওয়ার জন্য কাপড় চাপড় চেঞ্জ করতেছে, আসবে এখনই। তো এর ভিতরে আমাকে যে পাসওয়ার্ড দিয়েছিল, সেই পাসওয়ার্ড আমি বারবার দিচ্ছিলাম এখানে। তো পাসওয়ার্ডটা বারবার দেওয়ার ফলে দেখি একসময় খুলে গেছে। তো পরে আমি মহিলারে বললাম যে ঠিক আছে, তোমার আর আসার দরকার নেই, উই আর অল সেট, এই দরজাটা আমাকে বলতে হতো যে এটা অটোমেটিক, ডোরটা ওপেন করে টাচ করবে না। আচ্ছা, তো যাই হোক, এখন পুরো বাড়িটা আমি এখানে দেখাই। তো ঢোকার পর এটা হলো ফ্রন্ট ডোর, যেটা আমি দেখালাম, আর তার ছিল ওই যে লক মেকানিজম, যে কি এক সমস্যা হয়েছিল খুলিনি।
আর এটা কি কারণে দিছে আমি জানি না, এটা মনে হয় বিল্ডিংয়ের ম্যানেজার কিছু হবে, এটা ইন্টারকম, তো তাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে সব রকম সুইচ রাখা আছে। এই যে এখানে সব সুইচ রাখা আছে, সুইচ দেওয়ার ফলে বাতি টাতি জ্বললো। এখানে এখানে হাউস রুল, এয়ারবিএনবি বাড়ি তো উনি কয়টা বাজে চেক ইন, কয়টা বাজে চেক আউট, তারপরে হাউস রুল ইত্যাদি ইত্যাদি সব কিছু দিয়ে রাখছে। এটা হলো উড ফ্লোর। তো এখানে এটার ভিতরে কী আছে একটু খুলে দেখি। ও আচ্ছা, এখানে ওয়াশার ড্রায়ার আছে অরিজিনাল, বুঝতে পারছো? হ্যাঁ, এখানে ওয়াশার ড্রায়ার আছে। এখানে কি আছে? আচ্ছা, এখানে জুতা টুতা রাখার জন্য শেলফ রাখছে। তো চলো একটু ট্যুর করে দেখো আমাদেরকে। আমরা এখানে আসলাম, আসার পর এখানে এই যে বেডটা দেখতে পাচ্ছেন না, এটা রাতের বেলা হয়ে যাবে, বেড হয়ে যাবে, এটি মানে রাতের বেলা বেড হয়ে যাবে। তো সে বেডরুম, হ্যাঁ এয়ারবিএনবির বাড়িতে সচরাচর এরকমই করে, কারণ লিভিং রুমের পুরো জায়গাটা দুজন মানুষ আর বেশি থাকতে পারে, ভালোই করছে, এটা খারাপ না। এখানে এয়ার কন্ডিশন রাখা আছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে হলো সেন্ট্রাল এয়ার কন্ডিশন, আর সেন্ট্রাল না আসলে উইন্ডো এয়ার কন্ডিশন। আর এখানে একটা ঘড়ি রাখছে শোপিস হিসাবে, টাইম টেবিল ঠিকঠাক না, এটা তো চলে না, বুঝতেই পারছেন। আর এটা হলো টিভি। আর এখানে হয়তো লাগেজগুলো রাখছে, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা শানু, এবার আগে বাড়ো, কী দেখে বা তারপরে বলো। তো আমরা তো মদ বিয়ার তোর খাবো না, তো স্বভাবত এখানে ডাল দিয়ে ভাত খাবো এখানে বসে বসে। শানু, এখানে তুমি আমাকে একটা প্লেট দিবা, একটু ডাল দিবা, তারপরে একটু ভাত দিবা, বসে বসে ডাল ভাত আর মাছ খাবো, রুই মাছ দিয়ে খাবো। গরম পানি ঠান্ডা পানি আসে, তো চেক করছো তো গরম পানি ঠান্ডা পানি আসে কিনা? আসার তো কথা, হওয়ার কথা। আর এটা হলো ইটালিয়ান স্টাইলের চুলা নাকি? এই তো বাংলাদেশে এই ধরনের চুলা নাই, আমেরিকাতে এই ধরনের চুলা নাই। ছোট মোটো একটা রেফ্রিজারেটর রয়েছে। আর যেটা বললো আপনাদের শানু ভাবি, কিছু স্পাইস রয়েছে ওখানে, মাইক্রো ওভেন। এটা কি কফি মেশিন নাকি মনে তো হয়? ডিশওয়াশার ওখানে, এটা কফি মেশিন মনে হইতেছে। হ্যাঁ, কফি মেশিন। আর কি আছে? সুন্দর, বেশ ভালো, সুন্দর বাতিটা দিয়ে দিয়েছে। 200 বছরের পুরনো বিল্ডিং এ শানু তুমি এখন আছে, দেখে তো বোঝার কোনো উপায় না। কিন্তু বিল্ডিংটা হলো 200 বছরের পুরনো, আর বাকিটা তারা রিমডেল করছে। তো এখানে তাদের ওই যে সেন্ট্রাল হিটিং সিস্টেম, গরম লাগলে আবার ওই যে এসিও ছাড়তে পারবেন। তো চলো একটু পরে, এখানে সুন্দর একটা আয়না আছে। আচ্ছা চলো। হ্যাঁ, টাইলস কালারটা খুব সুন্দর করছে। টাইলস না তো, মোজাইক করছে। বাংলাদেশে মোজাইক করে না, তাই? হ্যাঁ, টাইলস। চলো, 200 বছরের পুরনো বিল্ডিং। আর জানো এটা 200 ইয়ার্স ওল্ড বিল্ডিং। এটা তো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা টাইলসই। এটা হলো উড ফ্লোর, এখানে উড ফ্লোর, ফায়ার এক্সটিংগুইশার, এখানে আরেকটা মিরর তারা দিয়েছে, বিশাল বড় একটা দরজা, আবার একটা দরজা। তোমার শাড়ি চেঞ্জ করতে বা জামা কাপড় পরতে খুব সুবিধা হবে এখানে, যেহেতু এটা খুব হেল্পফুল। অসাধারণ। এখন আমি একটু নড়াচড়া করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এখানে সকালে একজন গেস্ট ছিল, ওরা চলে গেছে, আর চলে যাওয়ার কারণে আমি এটা পাইছি। এখানে সোফাটা কি ঢেকে রাখছে কেন? কারণ কি সোফাটা কি বেশ হয়ে যায় নাকি? কি জানি, সোফাটা কি গামছা দিয়ে ঢেকে রাখছে মনে হচ্ছে। এটা তো বাংলাদেশের গামছা। হ্যাঁ, গামছা না বলে লুঙ্গি বলে ছেলেদের। সোফাটারে লুঙ্গি দিয়ে কি করবো ভাই, মেজাজটা খারাপ। সোফেন এত সুন্দর সোফাটারে লুঙ্গিতে ঢেকে রাখছে, লুঙ্গিতে ঢেকে কারণ এটা অনেক ময়লা হয়ে গেছে, বুঝছো, কাপড়টা সাদা তো। আর এখানে একটা টিভি রাখা আছে, এখানে এসি রেখে দিছে। চলেন যাই, এখানে কি কাপড় চোপড় রাখার জন্য রাখি। আর এখানে চার্জিং স্টেশন আছে, চার্জ দিতে পারবেন। এখানে ডয়ার না কি আছে, এটা খোলা টোলা যায় নাকি? এটা কি, এটা খুলবে কি না শানু? এটা তো কোনো ইটি নেই, এটা এমনি দিয়ে রাখছে, মানে কিছু একটা আছে এটার ভিতরে। আচ্ছা, তো চলেন টয়লেটটা আমি আপনাদেরকে দেখাই, যেটা হলো সবচেয়ে বেশি আকর্ষণ করে সবাইকে, বেডরুম আর বাথরুম দেখার জন্য। তো এখানে সুন্দর একটা শোপিসের মতো কিছু একটা আছে, এখানে সেন্ট্রাল হিটিং দেওয়া আছে। টয়লেট, এটা কি বলে এটাকে? ও ডেকোরেশন নাকি কিছু একটা ডেকোরেশন। আর এটা দেখছেন নাকি, ওই যে ছোট বাচ্চারা যাতে সিঙ্ক ব্যবহার করতে পারে, এর জন্য ছোট বাচ্চাদের জন্য একটা সিঙ্ক দিছে, ছেলেদের
এটা ছেলেরা দাদারা তোমার কি না না না, এটা ওই জিনিস না, এই সিঙ্ক ব্যবহার করার জন্য। না এটা হলো তোমার জন্য। তাই নাকি? হ্যাঁ এটা কি ওই নাকি? এটা তোমার পার্সোনাল তাহলে? জিনিস। এটা তোমার পার্সোনাল Serious? টয়লেট আর আমি বানাইছে। ভাবছি বাচ্চাদের মুখ টুক ধোয়ার জন্য। না শানু, তারটা ওটা একটা পার্সোনাল টয়লেট বানাইছে। এটা তো নাই। এটা হলো ছোট বাচ্চারা যেমন উপরে হয়ে তোমার মুখ ধুইতে পারে না, পানি নিতে পারে না, এটা দেখো সেম এই সিঙ্ক সেম এটার জন্য। আরে ভাই তুমি তো ভুল করে ফেলাইছো, পরে তো আর এক ভেজা হতো। আমাদের আমেরিকাতে এরকম নাই তো। আর এটা হলো শাওয়ার, ওটা দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর শাওয়ারটা ভালো করছে মোটামুটি, শাওয়ারটা অসম্ভব সুন্দর শাওয়ার। ফ্লোর সব দেখালাম। এই তো শানু, আর কিছু দেখানোর বাকি আছে? খালি ওয়াইফাই দেওয়া। আর তো কিছুই নেই। হ্যাঁ ওয়াইফাই দিয়ে দিচ্ছি একটা। এইটা তো এইটা মানলাম ভাই, এটা 200 বছর পুরনো আলমারি। এইটা মানলাম, এটা হলো 200 বছরের পুরনো আলমারি। তো এখন কি কোন রুমে ঘুমাইবা? আমি এই ঘরে ঘুমাবো। আচ্ছা, তো তোমরা এই রুমে ঘুমাইবা, তোমরা তিনজনে এই রুমে ঘুমাইও, তাহলে বাবা নিচে গিয়ে ঘুমাইবে না, ঠিক আছে? এখন বাড়ি তো দুতলা, কিছু তো করার নাই। নিচে করে বিছানা। এখানে বসে আছে ওই যে ওখানে একটা সোফা বেড দেখছো না, ওটাকে সোফাটাই সোফা বেড হয়ে যাবে রাতে, দেখছো না কি এই সেট থেকে দৃশ্যটা হয় না মা? বেশ ভালো। ওই যে কে জানে একটা মোটরসাইকেল ওখানে রাখছে। এই হলো আমার এয়ারবিএনবি বাড়ি ইটালি সিটিতে। এখন ভিডিওটা শেষ করার আগে কয়েকটি ইনফরমেশন দিয়ে দিই। শানু আসে এখানে। প্রথম হলো অনেকে প্রশ্ন করবে যে এটা ঠিকানা কি? এটা ঠিকানা হলো যে আছে না আপনার যে রোম যে টার্মিনাল আছে, রোমা টার্মিনাল, আমি ডিটেলসে আমি ভিডিও ডিসক্রিপশনে দরকার হলে আমি অ্যাড্রেস দিয়ে দিব না। তো রোমা যে টার্মিনাল আছে সেন্ট্রাল রেল স্টেশন, ওখান থেকে আমাদের তো লাগছে বাচ্চা টাচ্চা নিয়ে আসছি, আমাদের হয়তো একটু বেশি সময় লাগছে, কিন্তু এমনি নিচে এলে হেঁটে আসলে 8-10 মিনিট বেশি লাগার কথা যা দেখলাম। জিপিএস ম্যাপে কতটুকু দেখাচ্ছে? 10 মিনিট দেখাচ্ছে, কিন্তু আমাদের একটু বেশি সময় লাগছে, যেহেতু বাচ্চা টাচ্চা নিয়ে অনেকগুলো লাগেজ ছিল। এই হলো একটা। দ্বিতীয় কথা হলো যে এখানে ভাড়া কত দিছে। এখানে এক এক দিনের জন্য আমি ভাড়া দিছি হলো $200 করে। এক এক দিনের জন্য কত দিছে? $200। $200 করে। তো 3 দিন আমি থাকি। অ্যাকচুয়ালি আমাদের 3 দিন থাকা পড়বে না, কারণ 24 তারিখের জন্য বুকিং দেওয়া আছে। 25 তারিখ পর্যন্ত বুকিং দেওয়া আছে, কিন্তু আমরা 24 তারিখ রাত 2টা বাজে এখান থেকে চলে যাব। কিন্তু আমাকে তো 25 তারিখে টাকাটা দিতে হবে, তো 24 তারিখ 10টা বাজে চলে যেতে হয়, 11টা বাজে। এর জন্য আমরা 25 তারিখে না থেকেও 25 তারিখে টোটাল বুকিংয়ের পয়সা আমি তাদেরকে দিয়ে দিয়েছি। তো টোটাল আমি দিয়েছি তাদের হলো $600। এখন $600 কাটাছিটা করে ইউরোতে যা হয় আর কি ওরা নিয়ে। যে বাড়িতে আমরা ছিলাম এয়ারবিএনবি ভাড়া নিয়ে, ঘর ভাড়া নিয়ে যে বাড়িতে আমরা ছিলাম রোমে, এটা হলো সেই বাড়ি। তো বাড়িওয়ালা আমাকে বিশেষ মেসেজ দিয়ে জানালো, জর্জ তুমি তো ভাই অত্যন্ত ভাগ্যবান। আমি কি কেন কীছে এত ভাগ্যবানকে লেগে? পয়সা তো আর কম নেওনি, প্রত্যেক দিন €250 করে নিছো, 3 দিনে নিয়ে গেছে €750। ছোট্ট মোটো একটা বাড়ি, এটার ভিতরে থাকছে বউ বাচ্চা কাছে 3 দিন, পয়সাটা একটু কমে দাও, তাইলে না একটু থ্যাংক ইউ বুঝতাম। না পয়সা কমানো যাবে না, তবে তুমি যে বিল্ডিং আছো এই বিল্ডিং হলো 200 বছরের পুরনো। আমার তো শুই না ভাই গায়ে লুম দাঁড়িয়ে গেছে, বুঝছেন? আমার তো এই কথা শুনে গায়ে লুম দাঁড়িয়ে গেছে। আর যে কোন জায়গায় লুম দাঁড়িয়ে গেছে আপনাদের বলা যাবে না। 200 বছরের পুরনো বিল্ডিংয়ে আমি কই, পরে তাড়াতাড়ি শানুরে বললাম, শানু এখান থেকে ভাগবো, এটা বলে 200 বছর পুরনো বিল্ডিং, কোন সময় আবার ভেঙ্গে চিরা পরে না কি অবস্থা। তো শানু বললো যে না 200 বছর পুরনো, ভিতর থেকে তো বোঝা যায় না, হয়তো বাইরে হইলে হইতে পারে। আপনাদের একটুখানি দেখেন কাহিনী দেখেন। এটা বলে 200 বছর পুরনো বিল্ডিং। এর প্রধান কারণ হলো এই রোম সিটিতে যেখানে আমি আছি, এই রোম যে সেন্ট্রাল যে টার্মিনাল আছে রেল স্টেশন, যেটার নাম হলো রোমা টার্মিনি, এই রোমা টার্মিনির আশেপাশে 2-4 মাইলের ভিতরে যত বিল্ডিং আছে এগুলো সবই হলো 200 বছরের পুরনো বা আরও বেশি। আপনি এখানে দেখেন বিল্ডিংটা, এই যে এই আমরা যে এটা এখানে যদি মডার্ন বিল্ডিং হইতো, এই যে এটা হলো একতলা, বুঝছেন? এই যে এয়ার কন্ডিশন দেখতেছেন, ওই যে ওখানে তারগুলো দেখতেছেন, এই পর্যন্ত একতলা, এই পর্যন্ত একতলা। এইখান থেকে নিয়ে এই পর্যন্ত কমসে কম এখানে 40 ফিট আছে। তো বর্তমানে যে বাড়িঘর বানায় এগুলোর হাইট তো 40 ফিট থাকে না, হাইস্ট হলে 12 ফিট থেকে 15 ফিট, বা 15 ফিট হলো হাইস্ট, বা সর্বোচ্চ হলো 18 ফিট। এর উপরে তো কোনো মডার্ন বিল্ডিং মানে ফ্লোর হিসেবে বা। তো আমি আপনাদের ভিতরে নিয়ে যাই। এই বড় যে রাজকীয় দরজা দেখতেছেন, এই রাজকীয় দরজাও 200 বছরের পুরনো। তো এই দরজা তো বর্তমানে কোনো বাড়ি ঘরে বানানোর প্রশ্নই ওঠে না। আর আপনাদের কাছে হয়তো এত পুরনো নাও হইতে পারে, এই কারণে টাইম টু টাইম এরা রিনোভেট করছে, তো দেয়ালে চুলকাম করছে, এই করছে সেই করছে, হ্যান করছে ত্যান করছে। তো যার ফলে সেই 200 বছরের পুরনো সেই চুলকাপ তো এখন আর নাই। নানান জিনিস জোড়াতালি দিছে, যেমন এয়ার কন্ডিশনটা তার 200 বছরের পুরনো না, এটা হলো 2000, এটা হলো মডার্ন একটা এয়ার কন্ডিশন। ওই যে ওখানে আরেকটা আছে। এবার বাড়ির ভিতরে নিয়ে দেখাইছে, বাইরের থেকে নিয়ে ঢুকে আমি আপনাদেরকে বাইরে নিয়ে দেখাচ্ছি। এই হলো বাড়ির ভিতর। তো এটা হলো 2 তলা, বুঝছেন? এটা হলো ভিতর দিয়ে 2 তলা, কিন্তু বিল্ডিংটা হলো একতলা ফ্লোরই বলা যায় এটাকে, কিন্তু ভিতর দিয়ে 2 তলা। তো এই বাড়িতেই আমি ছিলাম ঘর ভাড়া নিয়ে। ওই কে জানে একটা মোটরসাইকেল ফালা থেকে গেছে এখানে ভাঙ্গাচোরা,
বহুদিনের পুরনো হন্ডা মোটরসাইকেল। আর তো এই অবস্থা, চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, এর পুরা বিল্ডিংয়ে তারা হোটেল বানায় ফেলছেন। রোম হলো ট্যুরিস্টদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা। ওই যে কলোজিয়াম আছে, তারপরে ওই যে কি ফাউন্টেন আছে, তারপরে প্যান্থেলিয়ন আছে, তারপরে পিজা আছে, আর কি কি আছে এখানে ঘোরার মতো। আজকে নিয়ে যাবো আমি আপনাদেরকে। তো হাজার হাজার লাখে লাখে না ভাই, মিলিয়নে ট্যুরিস্ট এখানে। এই কারণে ওই রোমের বিশেষ করে বাস টার্মিনাল, রেল টার্মিনাল, যেখানে যা কিছু আছে আশেপাশে যত বিল্ডিং টিল্ডিং আছে সবাই তারা হোটেল বানিয়ে ফেলেছে, বুঝছেন। তো আসেন, রোমে আসেন, বেড়াতে যান, এই তো আইসা থাকবেন, এয়ারবিএনবিতে থাকবেন, এলে হোটেলে থাকবেন, যেখানে খুশি থাকেন না কেন। তো এই দেখবেন যা কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।